আচ্ছা, গাছ পছন্দ করে না তাও আবার ফুল গাছ এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব, তাই না? ইদানিং ফেসবুকে দেখছি অনেক বেশি বারান্দা বাগান। আর সেই ভিডিওগুলো দেখে আমারও ইচ্ছে হলো আমার এই ছোট্ট বারান্দাকে আমি একটা বারান্দা বাগান বানাবো। অবশ্য অনেকগুলো গাছ একসাথে কিনে বারান্দা সাজানো সম্ভব নয়, তাই দুই তিনটা করে কিনে কিনে আমি আমার বাগানটা আস্তে আস্তে বড় করতে চাই। আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা একটা সাদা অপরিচিতা গাছ, যেটা আমার খুবই পছন্দের একটা গাছ। বারান্দারে গ্রিলের সাথে লতানো গাছ থাকলে বারান্দাটা দেখতে একটু অন্যরকম সৌন্দর্য লাগে। গাছটা আমি অনেক দিন হয়েছে লাগিয়েছি, বাট কোনো টবে স্থানান্তর এখন পর্যন্ত আমার করা হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কমপ্লিট করে ফেলবো। বারান্দা বাগানের জন্য দুদিন আগে আমি নার্সারি থেকে তিনটা গাছ কিনে নিয়েছি। তার মধ্যে এই হলো একটা, যে বেলি ফুল গাছ, যেটা আমার অনেক বেশি পছন্দ। তার সাথে কিনেছি এই অ্যালোভেরা গাছটা, আর হলো এই গাঁদা ফুলটা গাছটাও আমি নিয়েছি। আর বেশ কয়েকদিন আগে আমি এই টবে পুদিনার ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে মাশাআল্লাহ দিলে অনেক পাতা বের হয়েছে। সবুজ সবুজ গাছ দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমাদের ছাদেও বেশ কিছু গাছ আছে, সেখান থেকে আমি এই ছোট চারাগুলোর একটা টবের কোনায় পেয়েছি নয়নতারা গাছের, সেগুলো এনে লাগিয়েছি। আর এই ড্রাগন ফ্রুটের ডালের কথা কি বলবো, এটা আমি প্রায় 3 মাস আগে লাগিয়েছিলাম। এই 10-15 দিন হবে এই নতুন ডালটা হচ্ছে। এখন চলেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে আমি একটা ডাল নিয়েছি মানি প্ল্যান্টের, এটা আমি এই কাজের বারে ঘরের জন্য সাজাবো। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, কি জানেন? ভিডিও অন না করে আমি এই ডালগুলো কেটে ফেলেছি। আসলে এই ডালগুলো এমন ভাবে কাটতে হবে যাতে এই মাথাগুলো ডালে থাকে, তাহলে এখান থেকে শিকড় গজাবে। আমি কাটার ভিডিওগুলো করেছিলাম, বাট ভিডিও যে অন ছিল না সেটা আমি আসলে খেয়াল করিনি। এইভাবে যদি আপনি মানি প্ল্যান্ট পানিতে বা মাটিতে লাগান তাহলে এটা খুব ঝোপালো হয়। এখন আমি এই কাচের জারে পানি নিয়ে আসবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানিটা পুরো ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, নাহলে গাছের পাতাগুলো পচবে না এবং সুন্দরভাবে শিকড় হবে। এভাবে তো গাছগুলো পানিতে লাগানো যাবে না, এই জন্য আমি কি করেছি, এই ডালগুলোকে সব একসাথে করে একটা, আমার কাছে কোনো রাবার ছিল না তাই আমি রশি দিয়ে বেঁধে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো রাবার থাকে, চিকন রাবার গুলো, সেগুলো দিয়ে আটকিয়ে তারপর পানিতে রাখতে পারেন। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর আমি একটু ছড়িয়ে দিচ্ছি। পানিতে ইনডোর প্ল্যান্ট ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। এটাতে যখন শিকড় গজাবে আর বড় হবে তখনকার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা ভিডিও দেখতে চাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এটা আমি এই তো আমার ঘরের একটা কোণে টেবিলের উপর রেখেছি। টেবিলটা অগোছালো তাই আপনাদেরকে আর টেবিল দেখালাম না।